আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে সাধারণ জ্ঞানের এমন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যে বিষয় থেকে প্রতি বছর ভর্তি পরীক্ষায় 1 মার্কস করে কমন পাবাই, সেই সাথে ভর্তি পরীক্ষার পাশাপাশি বাংলাদেশে যেই সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে, চাকরির পরীক্ষা রয়েছে, সকল পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে। অর্থাৎ আমার আজকে আলোচনার বিষয় হচ্ছে বিভিন্ন দেশের আইনসভার নাম। আমি আজকে তোমাদের সামনে যেই সকল আইনসভার নাম উপস্থাপনা করব, সেই সকল আইনসভার বাইরে কখনো ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসেনি এবং আসবে না। আমি গল্পে গল্পে, ছন্দে ছন্দে বা টেকনিক্যালি তোমাদের সামনে এই আইনসভার নামগুলো মনে রাখানোর কৌশলগুলো বলে দিব। এইভাবে তোমরা যদি মনে রাখতে পারো বা আমার ক্লাসটি করো, তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আবারও বলতেছি, চ্যালেঞ্জ করতেছি, তোমরা এই আইনসভার নামগুলো কখনোই ভুলবা না। তাহলে চলে আসি। দেখো, প্রথমেই হচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি জাপান। জাপানের আইনসভার নাম কি ভাইয়া? দেখো, জাপানের মানুষজন কি অনেক দিন বাঁচে। অনেক দিন বাঁচতে হলে মানুষের কি করতে হয়? ডায়েট করতে হয়। তাহলে জাপানের মানুষ যেহেতু অনেক দিন বাঁচে, তারা কি ডায়েট করে বাঁচে, তাহলে জাপানের আইনসভার নাম কি হবে ভাইয়া? কি হবে? নিশ্চয়ই ডায়েট হবে। দেখো, ডায়েট। এরপরে দেখো ইসরায়েল। ইসরায়েলের আইনসভার নাম কি ভাইয়া? দেখো, পৃথিবীতে ইসরায়েল একটি জঘন্য রাষ্ট্র। আমরাও ইসরায়েলকে খুবই কি ন্যাস্টি মনে করি, জঘন্য মনে করি, কারণ তারা গণহত্যার মতো বর্বরচিত কাজের সাথে যুক্ত। সো ইসরায়েলের আইনসভার নাম কি হবে? ন্যাস্টি, অর্থাৎ তারা কি জাতি হিসেবে ন্যাস্টি। এরপরে দেখো তাইওয়ান। তাইওয়ানের ভিতরে কি আছে? ওয়ান। তাহলে চিন্তা করে দেখো, পৃথিবীতে প্রযুক্তিগতভাবে তাইওয়ান অনেক এগিয়ে, পৃথিবীর অন্যতম দেশ বলা যেতে পারে, ঠিক আছে, বা একমাত্র দেশ বলা যেতে পারে, আমরা মনে রাখার জন্য বলতেছি। তাহলে তাইওয়ানের আইনসভার নাম কি হবে? ওয়ান। কারণ তারা প্রযুক্তিগতভাবে একচ্ছত্রভাবে আধিপত্য বিস্তার করে, ঠিক আছে। এরপরে দেখো ভুটান। পৃথিবীতে একমাত্র দেশ, যেই দেশ কি করেছে, যেই দেশ ধূমপানকে নিষিদ্ধ করেছে, ঠিক আছে। এই জন্য আমি ভুটানকে বলি সো গুড, সো গুড। তাহলে ভুটানের আইনসভার নাম কি হবে? সোগডু। সোগুডকে আমি সোগডুকে কি বলি? সো গুড। এরপরে দেখো ডেনমার্ক। ডেনমার্ক দেখে আমরা কি একটা ড্রোনের কথা মাথায় চলে আসে না? অর্থাৎ যখন কিছুদিন পূর্বেই ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধে আমরা দেখলাম, ভারত যখন ড্রোন পাঠিয়েছে পাকিস্তানে, ওইটাকে যখন পাকিস্তান মার্ক করেছে, সেটাকে কি করেছে? ফুটো করে দিয়েছে, টিং টিং ঘন্টা বাজিয়ে দিয়েছে সেই ড্রোনের। তাহলে ডেনমার্ককে আমরা যদি ড্রোন মার্ক মনে করি, অর্থাৎ কোনো ড্রোনকে যখন মার্ক করা হয়, তখন সেটার অবস্থা কি করা হয়? সেটার অবস্থা ফুটো করে দেওয়া হয়, অর্থাৎ ফকেটিং করে দেওয়া হয়, টিং টিং ঘন্টা বাজিয়ে দেওয়া হয় সেই ড্রোনের। তাহলে ডেনমার্কের আইনসভার নাম কি হবে? ফকেটিং, এইভাবে মনে রাখবো। এরপর দেখো নরওয়ে। নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়, অর্থাৎ সবসময় সূর্য উঠে থাকে বলে নরওয়েতে দিন থাকে, দিন সবসময় দিন হয়ে থাকে। এই জন্য কি রাত শুরু হয় না? যেহেতু রাত শুরু হওয়ার ব্যাপার আসতেছে, তাহলে কি হবে? তাহলে নরওয়ের আইনসভার নাম হবে স্টার্টিং, অর্থাৎ রাত শুরু হয় না, ঠিক আছে। তাহলে নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়, সবসময় দিন হয়ে থাকে, রাত শুরু হতে কি হয়? দেরি হয়, রাত স্টার্ট হইতে দেরি হয়। এই জন্য আমরা মনে রাখবো নরওয়ের আইনসভা স্টার্টিং। এরপরে দেখো, এরপরে আসছে আইসল্যান্ড। আগুনের দ্বীপ বলা হয় আইসল্যান্ডকে। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগুনের দ্বীপ কাকে বলা হয়? আইসল্যান্ডকে। এটাকে বলারও কারণ আছে। তাহলে আগুন কি করে? সব কিছুকেই ধ্বংস করে দেয়। আগুনের মধ্যে পড়লে সব কিছুই কি ডিস্ট্রয় হয়ে যায়। সো এখান থেকে মনে রাখবো যে আইসল্যান্ডের আইনসভার নাম কি? অলথিং। কারণ আগুন কি করে? অলথিংকে কি করে দেয়? ডিস্ট্রয় করে দেয়। এরপর দেখো মঙ্গোলিয়া। আমরা জানি কারো যদি আমরা মঙ্গল করতে চাইলে আল্লাহর দরবারে বা সৃষ্টিকর্তার দরবারে আমাদের কোনো কিছু কি করতে হয়? বলি দিতে হয়। তাহলে কারো যদি আমরা মঙ্গল করতে চাই, তাহলে অবশ্যই বলি দেওয়ার জন্য কি প্রয়োজন? ধারালো কোনো কিছু প্রয়োজন, কুড়াল প্রয়োজন। তো মঙ্গোলিয়ার যে আইনসভা, তার নাম হচ্ছে কি? থুরাল। আমি থুরালকে কি বলি? থুরালকে বলি কুড়াল। অর্থাৎ মানুষের মঙ্গল করতে হলে কুড়ালের প্রয়োজন। সো মঙ্গোলিয়ার আইনসভার নাম কি? থুরাল। এরপর দেখো ক্রোয়েশিয়ার মধ্যে ক্রো আছে না? তো কাকরা কি করে? কাককে তুমি যদি খাবার দাও, তাহলে কাক সব কিছু খেয়ে সাবর করে ফেলে। সো ওই জায়গা থেকে আমি মনে রাখি যে ক্রোয়েশিয়ার যেই তোমার আইনসভা আছে, আইনসভার নাম সাবর। এরপর দেখো তিনটা দেশের এই আইনসভা আমরা মনে রাখবো, পোল্যান্ড, লিথুনিয়া ও লাটভিয়া। এই তিনটা দেশের সিম খাইতে আমার খুব ভালো লাগে। কি? এই তিনটা দেশের আমাকে তুমি যদি সিম ভাজি খাইতে দাও, আমি বলবো লিথুনিয়া, লাটভিয়ার, পোল্যান্ডের সিম দাও। এই তিনটা দেশের সিম খাইতে আমার অনেক ভালো লাগে। এইভাবে মনে রাখতে পারো। তাহলে পোল্যান্ডের আইনসভার নাম সিম, লিথুনিয়া ও লাটভিয়ার আইনসভার নাম সিম।
এরপরে দেখো জার্মানি। আমরা সকলেই জানি যারা ফুটবলের সাথে সম্পৃক্ত, ফুটবলের একটা লিগ হয় জার্মানিতে, তার নাম হচ্ছে বুন্দেসলিগা। সো ওই জায়গা থেকে মনে রাখবো জার্মানির যেই তোমার আইনসভা আছে সেই আইনসভার নাম বুন্দে স্ট্যাগো, ঠিক আছে। এরপরে দেখো আমরা চীনকে কি নামে জানি? চীনকে জানি যে চীনকে গণচীন বলা হয়। গণচীন মানে মানুষের, তাহলে অবশ্যই অবশ্যই চীনের কি হবে? চীনের আইনসভার নাম হবে ন্যাশনাল পিপলস কংগ্রেস, ন্যাশনাল পিপলস কংগ্রেস, ঠিক আছে। ন্যাশনাল পিপলস হচ্ছে মানুষের, পিপলসটা আসবে, ঠিক আছে, কারণ হচ্ছে চীনকে গণচীন বলা হয়। এরপরে দেখো উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া সম্পর্কে আমরা একটা তথ্য জানি, সেটা হচ্ছে উত্তর কোরিয়াতে সুপ্রিমেসি সবসময় কি বজায় থাকে কিম জং উনের, অর্থাৎ উত্তর কোরিয়াতে চাইলেই যে কেউ প্রবেশ করতে পারে না, অনেক বাধা নিষেধ আছে সেখানে। তাহলে অবশ্যই অবশ্যই উত্তর কোরিয়ার যেই তোমার আইনসভা আছে সেই আইনসভার নাম হবে সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি, ঠিক আছে। এরপর দেখো দক্ষিণ কোরিয়ায় সকলের অ্যাক্সেস আছে, এই জন্য দক্ষিণ কোরিয়ার যেই তোমার আইনসভা আছে সেই আইনসভার নাম কি হবে? ন্যাশনাল অ্যাসেম্বলি। এরপর দেখো মিয়ানমার। দেখো মিয়ানমারের একটা বিষয় আমরা লক্ষণীয়, মিয়ানমারের রাজনৈতিক দেশে স্থিতিশীলতা নাই, অর্থাৎ মিয়ানমারের রাজনীতি কিন্তু অনেকটা মিলিটারিরা কি করে কন্ট্রোল করে, তারা যেমন এলোমেলো ঠিক তেমনইভাবে মিয়ানমারের যে আইনসভা আছে আইনসভাটাও ঠিক এলোমেলো অর্থাৎ কঠিন, যেমন পিদাং সুহুতাও। তাহলে মিয়ানমারের আইনসভার নাম কি? পিদাং সুহুতাও, ঠিক আছে। আবার আরেকভাবে মনে রাখতে পারো, সেটা হচ্ছে দেখো মায়ানমারের রাজধানী কি? নাইপিদো। তাহলে আমরা পিদা পাচ্ছি এইভাবে মনে রাখতে পারো। মিয়ানমারের রাজধানী নাইপিদো, তাহলে মিয়ানমারের আইনসভা হবে পিদাং সুহুতাও। আমরা প্রথমে পিদাং পাচ্ছি। মিয়ানমারের দেশের পরিস্থিতিও কি অনেক জটিল, এই নামটাও অনেক জটিল। মিয়ানমারের রাজধানী নাইপিদো, আমরা পিদো পাচ্ছি, ওইখান থেকে পিদাং সুহুতাও মনে রাখার জন্য। এরপর দেখো সুইডেনের ভিতরে কি আমরা পাচ্ছি? সুই। তুমি একটা কথা এইভাবে মনে রাখবা, সুই কিন্তু আমাদের নিজেদের কাছে রাখা সেফ না, সবসময় কি রিস্কি, ঠিক আছে। তাহলে সুই যদি আমরা নিজেদের কাছে রাখি তাহলে কি সেটা যে কোনো সময় আমাদের শরীরে ঢুকে যেতে পারে, ক্ষতি হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে সুইডেনের আইনসভার নাম কি হবে? রিক্সড্যাগ, অর্থাৎ সুই আমাদের কাছে আমরা রাখলে সেটা আমাদের জন্য রিস্ক হয়, ঠিক আছে। তাহলে আমরা যখন দেখবো সুইডেনের আইনসভার নাম কি? অবশ্যই রিক্সড্যাগ। এরপরে দেখো ফিনল্যান্ডের কথা আসলে আমরা কি জানতে পারি ভাইয়ারা? অবশ্যই লেখাপড়ার কথা, কারণ আমাদের দেশ থেকে যখন বাচ্চা কাচ্চারা পড়াশোনার উদ্দেশ্যে বাইরের কান্ট্রিতে যেতে চায় তারা অবশ্যই ফিনল্যান্ডটাকেই প্রথমে চয়েস করে, ঠিক আছে। সো ফিনল্যান্ডের কথা আসলে আমাদের মাথায় কি আসে? পড়াশোনার কথা আসে, এডুকেশনের কথা আসে। তাহলে ফিনল্যান্ডের আইনসভার নাম কি হবে ভাইয়া? অবশ্যই এডুসকুন্ডা, ঠিক আছে, এডুসকুন্ডা। তাহলে ফিনল্যান্ডে আমরা কি করতে যাই? পড়াশোনা করতে যাই, পড়াশোনা বিষয়ে ফিনল্যান্ড আমাদের সাথে জড়িয়ে আছে। এরপরে দেখো এরপর একটা টেকনিক হচ্ছে, পৃথিবীতে যতগুলো মুসলিম কান্ট্রি আছে, মুসলিম কান্ট্রির যে আইনসভাগুলো আছে সেখানে মজলিস কথাটা আসবেই। এখন কি মজলিস আসতেছে সেইটা দেশ ওয়াইজ আমি তোমাদের সামনে আলোচনা করবো। দেখো জর্ডানের রাজধানী কি? আম্মান। তাহলে জর্ডানের আইনসভার নাম কি হবে? মজলিস আল আম্মা। এরপরে দেখো আজারবাইজান একটি মুসলিম কান্ট্রি, অবশ্যই মজলিস আসবে, বানানটা ভুল হইছে। তাহলে আজাইরা কাজ কাম, মেয়েরা কিন্তু সবচাইতে বেশি আজাইরা কাজ কাম করে, ঠিক আছে। আমি এটা মনে রাখার জন্য বলতেছি, মেয়েরা আবার তোমরা অফেন্ডেড হও না বা রাগও করো না। সেটা হচ্ছে আজাইরা কাজ কাম করে কারা? মেয়েরা। দেখো মিলি একটা মেয়ের নাম, সো মিলি মজলিস। তাহলে আজারবাইজানের আইনসভার নাম কি হবে? মিলি মজলিস। এরপরে দেখো মালদ্বীপ হচ্ছে কি একটা মুসলিম কান্ট্রি। মালদ্বীপ রিসেন্টলি ডুবে যাচ্ছিল। মানুষ যখন একটা দেশ যদি ডুবে যায় তাহলে সেই দেশের প্রত্যেকটা মানুষ কনসার্ন হয়ে ওঠে। তাহলে কি হবে? সকল মানুষের কনসার্নের ব্যাপার যেহেতু আসতেছে, সো ওইখানে কি পিপলস মজলিস। ইরান মজলিস। পাকিস্তান, দেখো আমরা কাশ্মীরকে কি বলি? ভূস্বর্গ বলি, পৃথিবীর জান্নাত বলি, কিন্তু আজাদ জম্মু কাশ্মীরের চাইতে আজাদ কাশ্মীর হলো কি পৃথিবীর, আমি বলি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জান্নাত, কারণ জম্মুর চেয়ে আজাদ কাশ্মীর সবচাইতে বেশি সুন্দর, ঠিক আছে। ওইখানে গেলে সুরা আমাদের হৃদয় শান্তি হয়ে যায়, ঠিক আছে। তাহলে কি হবে? মজলিস ই সুরা, ঠিক আছে, ওইখানে গেলে আমরা সুরার মতো শান্তি পাই। এরপর দেখো মিশর একটা মুসলিম দেশ। মিশরে কি সাধারণত
নবাবরা বসবাস করতো, ওইখানে কি পিরামিড বানাইছে বা আরো এরকম অনেক প্রাচীন কীর্তি আমরা কোথায় দেখতে পাই? মিশরে দেখতে পাই। তাহলে মিশরের আইনসভার নাম কি হবে? আইনসভার নাম হবে মজলিস ই নবাব, মজলিস ই নবাব। তাহলে টেকনিকটা হচ্ছে মুসলিম যতগুলো রাষ্ট্র পাবো সেই রাষ্ট্রগুলোর আইনসভার নামে মজলিস অবশ্যই থাকবে, আর দেশ ওয়াইজ ভ্যারি হবে এইটা। তো আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। নেক্সট কোনো ক্লাসে আবার এরকম সহজ টেকনিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।